গোবিন্দের রচয়িতা। আসুন আজ আমরা সেই জয়দেবের কাহিনী, তার অপ্রাকৃত ভগবানের সঙ্গে তার লীলা কাহিনী শ্রবণ করি, যা শ্রবণ করে আমাদের হৃদয়ের ভগবানের প্রতি যে ভক্তি, সেই ভক্তি বৃদ্ধি হবে। আসুন সেই প্রেমাতুরা ভক্ত জয়দেব গোস্বামী এবং পদ্মাবতীর সম্পর্কে আমরা জানবার চেষ্টা করি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয়দেব কেন্দ্রবিল্ল গ্রামের মানুষ ছিলেন। তার বাবা ভোজদেব, মাতা বামা দেবী। সে বিভোর হয়ে ভগবানের ভজন করতেন। কেন্দ্রবিল্ল গ্রামে ভজন করছেন। সেই সময় রাজত্ব করছেন বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন। তো লক্ষণ সেন মৃগয়া করতে গিয়ে সে যখন তীর ধনুকটা ছাড়ছে, তার ধনুক গিয়ে কোথায় পশু পাখির শরীরে যাবে, কিন্তু সেই ধনুকটা গিয়ে ওই যে জয়দেব জয়দেব ভজন করছে, ভগবানের গান গাইছে, ওই বানগুলো মানে তীরগুলো গিয়ে এইভাবে হেলে দুলে সেই জয়দেব গোস্বামীর যেন গলার কি মালা হয়ে যাচ্ছে, যেন জয়দেব গোস্বামীর চরণে গিয়ে প্রণাম করছে। লক্ষণ সেন দেখছে কি ব্যাপার, এক মধুময় আওয়াজ আসছে, ভগবানের ভজন আসছে, কিন্তু আমার বানগুলো গিয়ে যে সেই যে ভজন করছে তার গলার মালা হচ্ছে, কি ব্যাপার? সেখানে গিয়েছে, গিয়ে দেখছে একজন মধুর সুরে ভগবানের ভজনা গাইছেন। তো লক্ষণ সেন সেখানে গিয়ে জয়দেবের কাছে গিয়েছেন। ও মা, গিয়ে দেখছেন ভজন গাইতে গাইতে মূর্ছিত হয়ে গিয়েছেন। এখন একজন সাধু ভগবানের ভজনা গাইতে গাইতে মূর্ছিত হয়ে গিয়েছেন, তাকে ছেড়ে কি করে যান? কারণ লক্ষণ সেন ছিলেন ভগবানের ভক্ত, আবার তিনি শাস্ত্রজ্ঞ পণ্ডিতও ছিলেন। তো তাকে কোলে নিয়ে একটু হাওয়া বাতাস করছেন, একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এইবার অনেকক্ষণ পর চেতনা ফিরেছে। চেতনা ফিরে নিয়ে সে কি করছে জানেন? কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? এখন লক্ষণ সেন ভাবছি এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। বলছি কৃষ্ণ তো এখানে নেই। যেই বলছি কৃষ্ণ এখানে নেই, সেই আবার কি মূর্ছিত হয়ে গিয়েছে। আরে কি হলো? এখন এরকম হচ্ছে, ও কি করবে? বলছি কৃষ্ণ এখানে নেই বললাম, মূর্ছিত হয়ে গেল। আবার বাতাস করছে, একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার চেতনা এসেছে। চেতনা আসার পর এবার ভাবছি কৃষ্ণ নেই বললে যখন মূর্ছিত হয়ে যায়, তাহলে এবার মিথ্যে মিথ্যে করে বলছে কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে। বলছে কই, কৃষ্ণ আছে তো, কোথায় কৃষ্ণ? বলে আবার মূর্ছিত হয়ে গেছে। এ কি যন্ত্রণা! কৃষ্ণ আছে বললেও মূর্ছা যায়, কৃষ্ণ চলে গেছে বললেও মূর্ছা হয়। কি করি আমি? এইভাবে 8 দিন হয়ে গেছে, সাধুকে এভাবে ফেলে রেখে সে যেতেও পারছে না। এখন যখন পরে চেতনা এসেছে, বলছে শোনো জয়দেব, তুমি এখানে থেকো না, ওই চম্পাহাটি নবদ্বীপে ওই চম্পাহাটিতে গিয়ে থাকো। কারণ এখানে বনের মধ্যে একা একা এরকম সমাধিস্থ হয়ে যায়, মূর্ছিত হয়ে যায়, কেউ দেখবার নেই, কেউ বলবার নেই। তাহলে চম্পাহাটিতে অনেক লোক আছে, তাহলে সেখানে গিয়ে যদি থাকে তাহলে অন্যরা একে দেখবে, সেই জন্য চম্পাহাটিতে যেতে বলেছে। এখন চম্পাহাটিতে যখন গেছে, সত্যি সত্যি সেখানে গিয়ে তিনি ভজন করছেন। কিন্তু গেলে কি হবে? সেখানে একদিন যখন তিনি ভজন করছেন, তার সামনে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। ও জয়দেব, ও জয়দেব, তুমি চম্পাহাটিতে থেকো না, তুমি না ওই নীলাচলে, যেখানে শঙ্খক্ষেত্র মহাদধি, ওই যেখানে জগন্নাথ দারু ব্রহ্মরূপে প্রকটিত, তুমি সেই নীলাচলে গিয়ে থাকো।
করেন, সমাধিস্থ হয়ে যান, সব সময় কৃষ্ণ কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, এইভাবে করেন। কখনো নিজে কি খাবেন, কোথায় ঘুমোবেন, কোনো চিন্তা নেই। জগন্নাথের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ, সেই প্রসাদে কোনো ছুত হয় না। বলছে কুকুরস্য মুখাদ ভ্রষ্টং তদন্নং পততি যদি ব্রাহ্মণেরাপি ভক্তব্যং সর্ব পাপাপনাদনম। যে যদি ভগবানে একবার নিবেদিত হয়ে যায়, সেই প্রসাদ হচ্ছে অমৃত। যেমন পরশ পাথর আপনি লোহায় ছোঁয়ালেন, লোহা কি হয়ে গেল? সোনা। সেই সোনা কি আবার লোহা হয়? তো ভগবানকে নিবেদিত বস্তু অমৃত, তাতে কোনো ছুত হয় না। এরকম অনেকেই বলবে, দেখবেন, এই তোমরা এই মাছ মাংস খাও, তোমাদের হাতে দিলে খাবো না। আর এই ভগবানের নিবেদিত, ভগবানের যদি একবার প্রসাদ হয়ে যায়, ভগবানের নিবেদনের আগে কোনো যারা নিয়ম পালন করে না তারা ধরবে না। কিন্তু ভগবানের যখন নিবেদন হয়ে গেল, যখন প্রসাদ হয়ে গেল, তখন তো অমৃত। সেই অমৃতে কি কোনো ছুত হয়? আপনারা হাতা দিয়ে দিলেন, তা প্রসাদ কি আপনাদের হলো? প্রসাদ কার? প্রসাদ কৃষ্ণের। তো এই রকম বোকা বোকা কথাগুলো যারা শাস্ত্র জানে না বা শাস্ত্রকে উপলব্ধি করতে পারে না, এই ধরনের কথা বলে। কিন্তু জগন্নাথ পুরীর এই প্রসাদ শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ নির্বিচারে পান, সকলে পায়, কিন্তু কখনো সেই প্রসাদে ছুত হয় না। তাই জগন্নাথ যেখানে প্রসাদটা ফেলে দেয়, সেখানে গিয়ে সেই প্রসাদ খায়। দেখা যাচ্ছে সেই প্রসাদ একটা কুকুরও তার পাশ থেকে খাচ্ছে। কারণ কুকুর খাচ্ছে। শাস্ত্র বলছে কুকুরস্য মুখদ ভ্রষ্টাং। যদি কুকুরের মুখ থেকেও প্রসাদ পড়ে যায়, তাহলে ব্রাহ্মণরা সেই প্রসাদ খেয়ে পবিত্র হতে পারেন। তাহলে প্রসাদে কি কোনো ছুত হয়? কিন্তু জগন্নাথের তো ভালো লাগছে না। আমার প্রেমাতুরা, আমার প্রিয় ভক্ত, সে কিনা এক পাশে কুকুর বিড়াল খেয়ে যাচ্ছে আর এক পাশে ও খাচ্ছে। তাহলে এর কোনো ব্যবস্থা করতে হয়। বলছে যিনি জগন্নাথের চরণে, কৃষ্ণের চরণে সমর্পিত, তার সমস্ত কিছু কৃষ্ণ দেখেন, কৃষ্ণ ব্যবস্থা করেন। আসলে সেই বিশ্বাসটা আমাদের নেই। গীতায় ভগবান বলছেন, অনন্যশ্চিন্তায়ন্ত মাং যে জানা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষানাং বাহামহম। যিনি অনন্য চিন্ত হয়ে ভগবানের চিন্তা করেন, ভগবানের সেবা করেন, তার সমস্ত কিছু দেখেন স্বয়ং গোবিন্দ, তার সমস্ত কিছু ব্যবস্থা করেন স্বয়ং গোবিন্দ। এইবার জগন্নাথ চিন্তা করছে, তোমার জন্য আমার কিছু চিন্তা করতে হবে। এখন জগন্নাথ যে জয়দেবের কিছু ব্যবস্থা করবে, সেই ব্যবস্থা সে অনেক আগে সেই ব্যবস্থার বীজ রোপণ করে রেখেছে। বলছে আগে যে গাছ লাগিয়েছি, সেই গাছের কাঁঠাল আমরা এখন খাই, এখন যে বীজ লাগাবো তা কখন? এখনই হবে? তা হবে পরে। তাই জগন্নাথ এই জয়দেবের জন্য ব্যবস্থা করে রেখেছেন অনেক আগে, অনেক বছর আগে। অন্ধ্রপ্রদেশের এক দম্পতি, তাদের সন্তান হয় না, তাই তারা ভীষণ দুঃখী। আমাদের ছেলে মেয়ে নেই, খুব দুঃখী। এখন সবার কাছে শুনেছে, যদি তোমরা ওই শঙ্খক্ষেত্রে যাও, জগন্নাথ পুরীতে যাও, ওই মহাদধি মানে সমুদ্র, যদি জগন্নাথকে নাও দেখতে পারেন, যদি ওই পুরীর সমুদ্রে স্নান করেন, তাহলে সমান ফল প্রদান করবেন ভগবান। ওই পুরীর ওই সমুদ্র এত বড় পুণ্য প্রদান করে, এতই পবিত্র। বলেছে তোমরা শঙ্খক্ষেত্রে যাও, গিয়ে ওই মহাদধিতে স্নান করো, জগন্নাথকে দর্শন করো, তোমাদের জীবন ধন্য। আর জগন্নাথের কাছে প্রার্থনা করো, জগন্নাথের কাছে প্রার্থনা করলে অবশ্যই তোমরা পিতা মাতা হতে পারবে। সত্যি সত্যি দম্পতি কি করেছে? জগন্নাথ পুরীতে এসেছে, এসে বলেছে ওই সমুদ্রে স্নান করলে সমুদ্র অনেক কৃপা করেন,
একবার নয়, একবার স্নান করে উঠে যাচ্ছেন, আবার এসে স্নান করছেন, আবার উঠে যাচ্ছেন, আবার এসে স্নান করছেন, আর জগন্নাথ জগন্নাথ করছেন। কজন ভক্ত দেখছে, আরে একজন ভক্ত দেখছেন এ কি, এই দম্পতি শীতের দিন সারা দিন ধরে স্নান করে উঠছে আবার স্নান করছে, স্নান করে উঠছে আবার স্নান করছে, তাহলে তো ঠান্ডা লেগে যাবে। আপনারা এরকম কেন করছেন? আপনারা মারা পড়বেন তো, শরীর খারাপ করবে তো, কেন এরকম করছেন? বলছে আমরা ভগবানের কৃপার জন্য এরকম করছি। আমাদের কতদিন বিবাহ হয়েছে কিন্তু আমাদের কোনো সন্তান নেই, আমাদের মনে বড় ব্যথা। কেউ আমাদের পিতা বলে সম্বোধন করে না, কেউ আমাকে মা বলে ডাকে না, আমার নারী জন্মই বৃথা। বলছে শোনো, তোমরা এরকম করো না, তোমরা একটা কাজ করো, তোমরা জগন্নাথের দর্শন করো, প্রার্থনা করো, ভগবানের কাছে সন্তান প্রার্থনা করো। তখন সত্যি সত্যি সেই দম্পতি জগন্নাথ মন্দিরে গেছে, জগন্নাথের কাছে সন্তানের প্রার্থনা করেছেন। এখন এসে জগন্নাথ মন্দিরের দক্ষিণ পার্শ্বে এসে তারা বিশ্রাম করছে, ভাবছে আমরা সারা রাত জগন্নাথকে স্মরণ করব, আর এখান থেকে শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা করেছি না, সারা রাত জগন্নাথের কাছে প্রার্থনা করব যাতে আমাদের একটা সন্তান প্রদান করেন। এইভাবে মন্দিরের পাশে জগন্নাথ 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 করছেন, এরকম মনে মনে প্রার্থনা জানাচ্ছেন। এরকম করতে করতে একটা সময় একটু ঘুম এসেছে, যখন তন্দ্রা এসেছে তখন জগন্নাথ এসেছে, এসে স্বপ্নে এসে তাদেরকে ডাকছে, কি গো মা, ওঠো ওঠো, এত কান্না কেন করছো? বলছে আমাদের পিতামাতা হতে হবে, আমাদের কোনো সন্তান নেই, সন্তান দিয়ে কি করবে? বলছে সন্তান যদি হয় আমি তোমাকে উপহার দেব যাতে তোমার সেবক হয়। বলছে আমার উপহার দেবে, তাহলে তোমার সন্তানের কি প্রয়োজন? বলছে আমাদের যে সন্তান প্রতিপালন করবার আনন্দ, সেই আনন্দ আমরা গ্রহণ করব, কিন্তু যখন বড় হবে তখন তোমার চরণে সমর্পণ করব। দেখুন শিক্ষা প্রদান করছে যে সন্তান বড় হলেই ভগবানের চরণে অর্পণ করতে হয়। বলছে সেই সে পিতা, সেই সে মাতা, যে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দাতা। প্রকৃত পিতামাতা হওয়া যায় যদি সন্তানকে কৃষ্ণ ভক্তি দান করা যায়। সন্তানকে যদি কৃষ্ণ ভক্তি দান না করতে পারি আমরা, প্রকৃত পিতামাতা হওয়া যায় না। চিন্তা করুন, একটা কুকুর, বিড়াল, আরশোলা, টিকটিকি সবাই পিতামাতা, ঠিক কিনা? কিন্তু প্রকৃত পিতামাতা সেই যে তার সন্তানকে কৃষ্ণ ভক্তি দান করতে পারেন। প্রকৃত মাতৃত্ব সেখানেই। সেই জন্য প্রত্যেকের উচিত তার সন্তানকে কৃষ্ণ ভক্তি প্রদান করা। তাই তারা বলছে আমার পুত্র বা কন্যা যাই হোক আপনার সেবক তৈরি করব, আপনার চরণে সমর্পণ করব, কিন্তু আমরা প্রতিপালন করার আনন্দ গ্রহণ করব। বলছে তোমরা কি চাও, সন্তান পুত্র না কন্যা? একটা পদ্ম ফুল নিয়ে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিল। বলছে আমাদেরকে আপনি পুত্র সন্তান দিন, কন্যা সন্তান দিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা সন্তান দিন প্রভু, আপনার ভক্ত তৈরি করব। প্রত্যেকে সন্তান গ্রহণ করবেন যে হে কৃষ্ণ আমি তোমার সেবক, একজন কৃষ্ণ ভক্ত সন্তান চাই, তাই আমি বিবাহ করছি। এবং কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য নারী সঙ্গে মিলিত হচ্ছি, এই ধরনের চিন্তা ভাবনা থাকবার দরকার আছে। কিন্তু সেই চিন্তা ভাবনা আজকাল আমাদের মধ্যে নেই, বা সন্তান ধারণ করবার চিন্তা থাকলেই তাকে চিন্তা করতে হবে কৃষ্ণ আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দিন, যেন বংশ বলে বংশে প্রদীপ, ওরকম ভক্ত সন্তান হলো না। মদ খায়, পান খায়, জর্দা খায়, বিড়ি খায়, তাস খেলে, বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করে, ওই রকম সন্তান কখনোই বংশে কি প্রদীপ দান করতে পারে না। কিন্তু
বাবা আমার যদি একটা ছেলে না হয় বংশে প্রদীপ দিতে পারবে না, বংশ রক্ষা করতে পারবে না। কিন্তু মানুষ সন্তান নিচ্ছে নিজের বংশ রক্ষার জন্য, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান না হলে কোনোদিনই সেই বংশ রক্ষা হয় না। একজন কৃষ্ণ ভক্ত যদি সন্তান উৎপাদিত হয় তাহলে তার মাতৃকুল, তার পিতৃকুল, সমস্ত কুল উদ্ধার প্রাপ্ত হয়। এটা তো গেল ছেলেদের ক্ষেত্রে। একটা মেয়ে, একটা কন্যা যদি কৃষ্ণ ভক্ত হয় তার মাতৃকুল, পিতৃকুল, আবার তার শ্বশুরকুল, তিনটে কুল উদ্ধার হয়, জানেন আপনারা? তাই মায়েরা আপনারা কৃষ্ণ ভক্ত হন আর কৃষ্ণ ভক্ত সংসার তৈরি করুন। এখন সেই মাতা পিতা জগন্নাথের কাছে এইরূপ প্রার্থনা করে জগন্নাথ অন্তর্হিত হয়ে গিয়েছেন, অন্তর্ধান হয়েছেন। তারা বাড়িতে গেছে, সত্যি সত্যি তাদের সর্বগুণ সম্পন্না এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে। তার নাম রেখেছে পদ্মাবতী। কেন? পদ্ম ফুল নিয়ে গিয়ে ভগবানকে প্রার্থনা করেছে। আর পদ্মাবতী এসেছে সর্বগুণ সম্পন্না, যেমনি দেখতে সুন্দর, রন্ধনে, ভজনে, নৃত্যতে সব দিক দিয়ে পারদর্শী। যখন বিবাহ উপযুক্ত হয়েছে কন্যাকে নিয়ে তারা পুরী ধামে এসেছে। এসে আবার সেই সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে ভেতরে প্রবেশ করেছে। করে জগন্নাথকে বলছে, জগন্নাথ কথা দিয়েছিলাম আজ প্রতিশ্রুতি পালন করতে এসেছি। আমরা আপনারা হলে দূর প্রতিজ্ঞা করেছিলাম সে তখনকার বিষয়। এ কি হয় নাকি? কোলের ছেলে মেয়েকে দিয়ে দেয়া যায় নাকি? না, ওরকম কোনো বিষয় নয়। মুখের কথা, কখনো মিথ্যে কথা বলা কর্তব্য নয়। তাই সে এসেছে আজ পদ্মাবতীকে ভগবানকে দিয়ে দিতে। ভগবানকে দিয়ে দিচ্ছেন। তখন যেমন দৈববাণী হয়, আকাশবাণী হয়, জগন্নাথ বলছে, ওই হে পদ্মাবতীর পিতামাতা, তোমরা শোনো শোনো, একদম ওকে আমার কাছে দিতে হবে না। আমি ওর জন্য দেবদাসী নয়, ওর জন্য উপযুক্ত পাত্র রেডি করে রেখেছি। ওই বাইরে গিয়ে দেখবে পাগলের মতন কৃষ্ণ কৃষ্ণ করছে আর সমাধিস্থ মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে। খোঁজ করো গিয়ে জয়দেব, ওই জয়দেবের সঙ্গে মেয়ের বিবাহ দাও, ওই জয়দেবের সেবায় নিয়োজিত করো। আমার সেবা করতে হবে না। বলছে আমার থেকে আমার ভক্ত কোনো তার যত্ন নেই, আমার ভক্তের সেবক তৈরি হোক, যাও। সত্যি সত্যি পদ্মাবতীর পিতামাতা মন্দির থেকে বেরিয়েছে। জয়দেব গোস্বামী, কে জয়দেব গোস্বামী? গিয়ে দেখছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বিভোর হয়ে ভগবানের ভজন করছে। সেখানে গিয়ে বলছে, আপনি জয়দেব? হ্যাঁ। বলছে, আপনার না বিয়ে হয়ে গেছে। এই আমার বিয়ে হয়ে গেছে, এই এই হচ্ছে তোমার ধর্মপত্নী, এ আজকে থেকে তোমার সেবা করবে। আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আমি
আমার ঘর নেই, চালা নেই, চুলো নেই, আমার বিয়ে হয়ে গেছে, আমি ওসব সংসার টংসার করবো না, আমার নিজেরই কোনো ঠিক নেই। না, এর সাথে আপনার বিয়ে হয়ে গেছে। জগন্নাথ বলে দিয়েছে, এই রইল আপনার সেবক, এ আমাদের কন্যা নয়, এ জগন্নাথের কৃপা ধন্যা মেয়ে, এ হচ্ছে আপনার সেবক, আপনার সেবা করবে, আপনার দেখাশোনা করবে, আপনার পায়ের তলায় পড়ে থাকবে। এই বলে তার বাবা মা চলে যাচ্ছেন। এখন পদ্মাবতী প্রণাম করতে যায়, আর জয়দেব কি করে, লাফ দিয়ে দূরে সরে যাচ্ছে। আরে বলছে, দেখেন আপনি আমার স্বামী, আপনাকে ছাড়া আমি কিচ্ছু চিনি না, আপনি এরকম কেন করছেন, আমার সাথে কেন কথা বলছেন না, আমি কোথায় যাব? আরে যেখান থেকে এসেছো সেদিকে চলে যাও তো দেখি, তোমার যেখানে বাড়ি তুমি সেখানে চলে যাও তো। আমি কোথায় যাব, আমি কিচ্ছু চিনি না, ঘর কোন দিকে, বাড়ি কোন দিকে, ডান কোন দিকে, বাম কোন দিকে, আমি কিচ্ছু জানি না, আমি আপনার চরণের তলায় পড়ে থাকবো, আমার বাবা মা আপনার হাতে তুলে দিয়েছে, আমি আপনার পায়ের তলায় পড়ে থাকবো, আমি কিচ্ছু জানি না। এখন জয়দেব ভাবছে এই মেয়েকে কি করি। জয়দেব দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, ওই মেয়েও পেছন 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 দৌড়োয়, যেমন সেই আঁচল ধরে ধরে বাচ্চারা মায়ের পেছন পেছন ঘোরে না, এখন জয়দেবের পেছন পেছন ওই মেয়ে গুড় 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 করে ঘুরছে। ও যেখানে গিয়ে বসছে সেখানে গিয়ে বসছে। এখন মহা বিপত্ত, এক মহা যন্ত্রণা এসেছে। তখন ভাবছে দাঁড়াও, রাত্রে ঘুমোবো না, ঘুমোবো, নাটক করব। ও যেই ঘুমাবে, দেখেছে সহজ সরল মেয়ে, ঘুমিয়ে পড়বে, যেই ঘুমিয়ে পড়বে আমি সেই কি কেটে পড়ব, সমস্ত জ্বালা যন্ত্রণা শেষ। এখন সত্যি সত্যি এক গাছের তলায় জয়দেব ঘুমানোর ভান করে, এখন মেয়েটা কি করেছে, ওর পায়ের কাছে ওর পাকে বালিশ করে ও ঘুমিয়ে পড়েছে। কারণ বলছে কি, সন্তানদের এরম করে তৈরি করতে হবে যে কৃষ্ণ ভক্ত স্বামীর পায়ের তলায় পড়ে থাকাই কিন্তু নারীর জীবন। ও এটা ভাববেন না কৃষ্ণ ভক্ত স্বামী তো নয়, তাহলে ছেড়ে পুড়ে অন্য কোথাও চলে যায় না, শান্ত হয়ে থাকতে হবে, নিজে কৃষ্ণ ভক্ত হতে হবে, ভালো আচরণ করে চেষ্টা করতে হবে যাতে তিনিও ভালো হয়ে যান, তা বলে ত্যাগ ট্যাগ করে চলে যাবার দরকার নেই। এইবার কি হয়েছে বলছে, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সকলে তার ভৃত্য, ওই যারে জয়ীছে করে সে তৈছে, এই এত সাহস কেড়ে দেয়, হ্যাঁ, যারে জয়ীছে করে সে তৈছে করে নিত্য। বলছি একেলা ঈশ্বর কৃষ্ণ সকলে তার ভৃত্য, সকলে তার ভৃত্য, কৃষ্ণ যেভাবে নাচায় সে সেভাবে নাচে। জয়দেব নাটক করছে, অভিনয় করছে ঘুমানোর, যে আমি ঘুমাবো, ঘুমানোর ভান করব, যখন মেয়েটা আমার ঘুম দেখে ঘুমিয়ে যাবে আমি চলে যাব, কিন্তু ঘুমানোর ভান করতে গিয়ে নিজেই একদম গভীর নিদ্রা এসে গিয়েছে। আর নিদ্রা কেবল আসেনি, নিদ্রার মধ্যে জগতের নাথ কোটি কোটি সূর্যের আলোক নিয়ে তিনিও কি এসে গিয়েছেন। ও জয়দেব, কি ব্যাপার, তোমার মনে হচ্ছে আমি নাটক করছি, এই মেয়েকে আমি দিয়েছি, খবরদার, এর চোখ দিয়ে আর এক ফোঁটা জল পড়েছে তো, একদম নয়। শোনেন, নারীদের তো স্বামীর চরণে থাকতে হবে, কিন্তু স্বামীদেরও কিছু বর্তায়, শুধু একটু বুকটা চওড়া করার কোনো মানে নেই যে স্বামীরা স্ত্রীরা সব স্বামীর পায়ের তলায় পাপোশ হয়ে যাবে। যদি স্বামী ধার্মিক হয় তাহলে তার পায়ের তলার পাপোশ হওয়াই একটা নারীর ধর্ম, কিন্তু সেই ধর্মপত্নী অগ্নি সাক্ষী করে বিবাহ করো আর তাকে অযথা কান্না করাও, দোষ না করলেও কেবল কি আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করো। মানুষ কেন সুখী হতে পারছে না? যে স্ত্রী স্বামীর পায়ের তলায় থাকতে চাইছে তাকে কেবল জ্বালিয়ে জ্বালিয়ে যন্ত্রণা দেওয়া হচ্ছে, আর যে স্বামী ধার্মিক, ধার্মিক স্বামীর কি স্ত্রী স্বামীকে জ্বালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারছে। এই তো কলিযুগের কাহিনী। কিন্তু গীতা ভাগবতম শুনে জপমালা সংগ্রহ করে ধার্মিক হন, এর কোনো বিধান নেই। কে
কেসের পর কেস, কোর্ট ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সমাধান নেই। শুধু পবিত্র ফুলের মতন সন্তানদের ওপর কেমন একটা নরকের মতন পৃথিবী এসে যাচ্ছে। এর একমাত্র সমাধান, যারা প্রভু, যারা পুরুষ আছেন তারাও জপমালা ধরুন, গীতা অধ্যয়ন করুন, আর ধর্মীয় জীবন, ধার্মিক জীবন পালন করুন। আর মায়েরা, কতটুকু শরীর দেখানো যায়, পরপুরুষকে আকর্ষণ করা যায়, ওই সব চিন্তাকে জলাঞ্জলি দিন। আরে ওই সব বিষয়গুলো পূর্বে যত শরীর ছিল তত শরীরেই ছিল, এখন তো অন্তত ভগবানের ভজনা করুন, এত সুন্দর মানব শরীর পেয়েছেন, ওসবগুলো ভুলে যান। একটা মাছও যৌন সুখ উপভোগ করে, একটা বিড়াল, টিকটিকি, এমনকি ইঁদুর, বাদুর, একটা কেঁচো, ব্যাঙ, কি বলবেন? তাই জন্ম জন্মান্তর আমরা আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন সুখ আমরা পেয়ে এসেছি। এই মানব জীবনকে দুর্লভ থেকে দুর্লভতর করবার জন্য হরিনাম করতে শুরু করুন। হরিনাম করলে আপনা আপনি সমস্ত আজে বাজে বিষয় চলে যাবে। দেখুন, আপনারা ভাববেন এমনি এমনি কি আমরা ভালো থাকা যায় না, ভালো হওয়া যায় না? আমরা সবাই জানি দুধের মধ্যে ঘি আছে, আর ঘিয়ে লুচি ভাজা যায়। তাহলে ঘিয়ে যদি লুচি ভাজা যায়, তাহলে দুধে তো ঘি আছে, তাহলে দুধেই ভাজতে শুরু করুন। দুধে ভাজা যাবে? দুধে তো ঘি ভাজা যাবে না। কি প্রসেসিংয়ে যেতে হবে। ঘিকে দই পাততে হবে, মন্থন করতে হবে, ননি উঠবে, ননিকে জ্বালাতে হবে, ঘি হবে, তবে সেই ঘির মধ্যে ময়দা বেলে বেলে ফেললে তবে লুচি ভাজা হবে। তাহলে ভালো করে বুঝতে হবে, এই মানব জীবনের সার্থকতা যদি পেতে হয় আপনাকে প্রসেসিংয়ে প্রবেশ করতে হবে। ও মুখে মুখে তো করি, মন্দিরে তো যাই, তিলক পরেছি, মালা পরেছি। যারা তিলক মালা পরেননি তারা তো তিলক মালা পরুন, কিন্তু তিলক মালা পরেও শুধুমাত্র নামে বাইরে দেখানোই, কখনোই সেই ঘিয়ে লুচি ভাজা সেই দুধের মধ্যে ফেলে দিলেই হবে না। প্রসেসিংটা কি? হরিনাম আশ্রয় করতে হবে। আজে বাজে জিনিসকে ছাড়িয়ে দেওয়ার জন্য নামের ওপর গুরুত্ব আরোপ করে গীতা ভাগবতম শুদ্ধ ভক্তের মুখ থেকে গীতা ভাগবত শ্রবণ করতে 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 করতে, হরিনাম করতে করতে সেই মলিনতার হৃদয় থেকে বেরিয়ে, যেমন কি মন্থন দণ্ড আর বড় হাড়ির মধ্যে দধি, কি করতে হবে? একবার টানলেই কি ননি হয়ে যাবে? মন্থন ঘড় ঘড় করে টানতে 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 মন্থন করতে করতে তারপরে কি হবে? আলগাই ওপরে ননিটা উঠে আসবে। তেমনি আমাদের এই হৃদয়ের মধ্যে কলুষতার পাহাড় জমে রয়েছে জন্ম জন্মান্তরের, সেটাকে মন্থন করতে হবে। কি দিয়ে মন্থন করব? মন্থন দণ্ড চেনেন? এইটা হচ্ছে মন্থন দণ্ড। আর মন্থন দণ্ডে কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্থন করতে করতে ননি উপরে এসে যাবে, তার মানে কৃষ্ণ ভক্তি এসে যাবে। তখন সমস্ত আজে বিষয় সরে গিয়ে একদম কৃষ্ণ ভক্তির যে উজ্জ্বলতা সেইটা প্রকটিত হবে। মানুষ সেটা বুঝতেই পারছে না। শুধু কি চিন্তা করছে জানেন? চিন্তা করছে যারা কৃষ্ণ ভক্তি করছে তাদের কেবল বিপদ, কেবল বিপদ। আর যারা কৃষ্ণ ভক্তি না করেই আজে বাজে সঙ্গ করছে, মদ খায়, বিড়ি খায়, পরস্ত্রী গমন করে, তাদের কেবল বাড়ি গাড়ি জমি জায়গা হচ্ছে। তাহলে কোন দিকে যাইব? আমি কি ভগবানের নামও করিব, না এই আজে বাজে কাজও করিব? কি আপনাদের মনে প্রশ্ন আসে কি আসে না? তাহলে সেটা একটু ভেঙে বলি যখন প্রসঙ্গ এসে গেছে। যে কৃষ্ণ ভক্ত হলে তার দুঃখ এসে যাবে,
দুঃখ আসে, নানান সমস্যা, নানান অসুবিধা, সেই অসুবিধায় অনেক তাকে দৃঢ় থাকতে হয়। আরে হরিদাস ঠাকুর নামাচার্য, সে ভজন করছে, তাকে 22 বাজার বেত্রাঘাত হয়ে গেছে, এই বিনা বলে তার ঘর পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। কিন্তু যারা অনাচার করছে তারা কেবল বড় বড় বাড়ি বানাচ্ছে, বড় বড় গাড়ি, তাদের ব্যবসা কেবল বড় হচ্ছে। তাহলে এর মানেটা কি? কি বলবো, মানেটা আপনাদের বলবো? সবাই শুনতে ইচ্ছুক? হরিবল বলুন। যখন কেউ কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করবে, ভগবানের নাম করতে শুরু করবে, ভালো করে বুঝুন, নালে বাইরে গিয়ে উল্টো বলবেন, তাহলে বলবে এই পদ্মাবতী মাতাজি আজে বাজে পাঠ করে চলে গিয়েছে। ভালো করে বুঝুন, যখন কেউ কৃষ্ণ ভক্তিতে প্রবেশ করবে, নাম কেউ বাস্তে ভক্তি না, লোক দেখানো ভক্তি নয়, প্রকৃত ভক্তিতে প্রবেশ করবে, প্রকৃত ভক্তি, তখন তার নানা সমস্যা, নানা অসুবিধা, নানা কষ্ট তার উপর এসে পড়বে। আর লোকে বলবে ওই তো হরিনাম করছিলে না, পাপ হয়ে গিয়েছে, তাই তো এসব হচ্ছে। আসলে বিষয়টা সেটা নয়। যখন কেউ ভক্তি জীবনে আসে তখন তার পূর্বে জমানো থাকে ভালো কাজ আর মন্দ কাজ। ভালো করে বুঝবেন, সুকৃতি আর দুষ্কৃতি সমস্ত কিছু জমানো থাকে, ভালো কাজ আর মন্দ কাজ পূর্বের। আমাদের তো পূর্বেও জীবন ছিল আর এ জীবনেও। আজকে আমি এখনই ভক্ত হয়েছি, তা আর এর আগে দিন ছিল না? তো সেই দিনগুলোতে কত কি করেছি। এখন সেই সুকর্ম আর দুষ্কর্ম সাজানো রয়েছে, তোলা রয়েছে। যখনই কেউ কৃষ্ণ ভক্তি শুরু করলো, তার ওই খারাপ কর্মগুলো কৃষ্ণ তাড়াতাড়ি করে দেবে, তাড়াতাড়ি কৃপা করবেন। মানে তাড়াতাড়ি খারাপ কর্মগুলো যেন ধুয়ে মুছে তার ভেতর থেকে বেরিয়ে চলে যায়। কৃপা, যে ভক্তি জীবনে আসার পর নানা সমস্যা, যেন তার যন্ত্রণাদায়ক জীবন থেকে উঠতে পারছি না, ও কৃষ্ণ, ও কৃষ্ণ, সেটা ওই ভক্তি করবার ফল নয়, তার পূর্বের জমানো যা সমস্যা, যা খারাপ কর্ম ছিল, সেই কর্মটা কৃষ্ণ তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, যাতে খারাপ জিনিস ধুয়ে মুছে গিয়ে পবিত্র হয়ে ভগবানের সেই দিব্য, সেই অপ্রাকৃত প্রেম ভক্তি তার জীবনকে জয় জয়কার করে দিতে পারে, আনন্দে উদ্ভাসিত হতে পারে। তাই সমস্ত খারাপ তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে। তাই যাদের ভক্তি জীবনে এই রকম সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, ভগবানের ভজনা করা কিন্তু বন্ধ করবেন না। তার মানে ভগবানের একটা স্পেশাল কৃপা এসেছে, সমস্ত খারাপ কর্ম তাড়াতাড়ি চলে যাচ্ছে। তার মানে কি? ভগবানের কৃপা আসছে। আর যিনি ধর্ম বা ভক্তি ভগবানকে দূরে রেখে কেবল কোথায় তাসপাশা, জুয়া, লটারি, পান, বিড়ি, মদ, সিগারেট, কোথায় ওই মেয়েটাই একটু সুন্দর, ওনার নিতম্ব চওড়া, ওকে দেখতে লাস্যময়ী, ওই দিক ঘোরাঘুরি করছেন, দেখবেন তাদের ব্যবসা, তাদের বাড়ি, আরে ওরা এত খারাপ, জমির এটা করে, এই দালালি করে, ঘুষ খায়, তাও দেখি ওদের এত বাড়ি, কই ওদের তো কোনো রোগ হচ্ছে না, এ হরে কৃষ্ণ করে, এর কেন রোগ হয়? এসব কি, এসব বলে কি বলে না? তাহলে যখন কেউ ভগবানকে দূরে সরিয়ে অনাচারকে আশ্রয় করে এই কলিযুগে তার অনেক সম্পদ, জীবন ভীষণ সুন্দর হচ্ছে, তাহলে চিন্তা করতে হবে তারও পূর্বে জমানো সুকর্ম, সুকৃতি আর দুষ্কৃতি আছে। ভগবান অসন্তুষ্ট হয়ে ওই সুকৃতির ফল, তুই আগে আগে নে তো, আগে তুই সুকৃতিটা নিয়ে সব সুকৃতি শেষ, একদম 10 তলা থেকে কি ছুঁড়ে ফেলে দেবে। কিরম হবে? মানে তুই আগে তোর ভালোটুকু শেষ কর, ভালোটুকু শেষ না হলে তো আছাড়টা মারতে পারবে না। যত
যতক্ষণ সুকৃতি থাকবে ততক্ষণ ফেলতে পারবে না। তাই যখনই ভগবানকে দূরে রেখে, ভক্তিকে দূরে রেখে দূরে যাওয়া হবে, তখন তাকে তার পূর্বের জমানো যা ভালো আছে সেই ভালো আগে আগে দিয়ে দেবে। তাই লোকে দেখবে আরে এ তো উল্টো, যে ভজনা করে তার কেবল দুঃখ, তার কেবল দুঃখ, চোখের জল ছাড়া প্রসাদ পেতে পারে না, তার কেবল নিন্দা হয়, লোকে এটা বলে ওটা বলে, আর এরা ধর্ম করে না, ভক্তি করে না। দেখো রূপ যেন দিনে দিনে খোলে, টাকা পয়সা গয়না গাটি শাড়ি কেবল বেড়ে যাচ্ছে। না, ওই ভালো ভালো নয়। তাহলে আপনারা বুঝলেন তো ভালো মন্দের কাহিনী। এখন আপনারা কি ধর্মের দিকে এগোবেন না অধর্মের দিকে এগোবেন? কৃষ্ণের দিকে এগোবেন না কৃষ্ণের থেকে দূরে চলে যাবেন? কোন দিক? যদি কৃষ্ণের দিকে এগোন, একবার জয়ধ্বনি আর উলুধ্বনি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরে হরে বল, হরে হরে বল। এখন পদ্মাবতীকে আর সে হারিয়ে ফেলতে, আর সে সরিয়ে দিতে পারলো না, কারণ নিজে ঘুমিয়েছে। আর জগন্নাথ বলেছে খবরদার এর চোখ দিয়ে যেন এক ফোঁটাও জল না পড়ে, এ কিন্তু আমার ভক্ত। এখন কি করবে জগন্নাথ? এখন কি করবে জয়দেব? বলছে চলো চলো, এখন একটু পর্ণকুঠির ঘর বাড়ি বানাতে হবে। এখন এতদিন তো গাছতলায় ছিলাম, যেখানে সেখানে যা পেয়েছি প্রসাদ একটু পেয়েছি। এখন ধর্মপত্নী নিয়ে তো আর গাছতলায় থাকা যায় না, ঘর বানাতে হবে। দেখুন ভগবানের কি অপ্রাকৃত লীলা, ঘর বানাচ্ছেন। আর পদ্মাবতীকে বলেছে শোনো না, আমি তো ঘর বানাতে যাব, খড় কুটো বাঁশ লাঠি সোটা জোগাড় করে এনেছি, আমি যখন চাল ছাইব তুমি একটু এগিয়ে দিও। আর কি করবা, এগিয়ে দিও। এই বলে তিনি চারপাশ ছাইতে ছাইতে উপরে উঠছেন। আর কি বলছেন? ও পদ্মাবতী, দাও বিচুলি দাও, দাও বাঁশটা দাও, খড়টা দাও, কুটোটা দাও। চাইছে, দিচ্ছে। ছাইতে ছাইতে যখন উপরের দিকে উঠেছে, এখন হঠাৎ দেখছি নিচের থেকে ভাণ্ড বাসনের খুটুর খাটুর, রান্না করতে গেলে মায়েরা খুটুর খাটুর আওয়াজ। এখন বলছে খুটুর খাটুর আওয়াজ কোথা থেকে আসে? পদ্মাবতী তো আমার খড় কুটো লাঠি সোটা আমাকে সরবরাহ করছে। নিচের দিক তাকিয়ে দেখছে পদ্মাবতী সুন্দর মনের আনন্দে খুটুর খাটুর করে কি ভগবানের জন্য রন্ধন করিতেছেন। আরে তাহলে পদ্মাবতী যদি ঘরের ভেতরে রন্ধন করে, তাহলে কোন পদ্মাবতী আমাকে এই সব সরবরাহ করছে? ও মা তাকিয়ে দেখছে স্বয়ং মাধব, মানে স্বয়ং কৃষ্ণ তাকে খড় লাঠি সমস্ত কিছু আগিয়ে দিচ্ছেন। লাভ দিয়ে জয়দেব নেমেছে, প্রভু এই জন্যেই আমি বিয়ে করতে চাইনি, এই জন্যেই সংসার করতে চাইনি। আরে এই জীবনের কি মূল্য যদি তোমার সেবাই করতে না পারলাম? আর এই জীবনে যদি তুমি আমার সেবা করলে, তাহলে তো উল্টো হয়ে গেল। এ কি কাণ্ড হলো? তুমি বলছে শোনো, কোনো চিন্তা করো না, তোমার সংসার আমার, তুমি আমার, তোমার স্ত্রী আমার, সবই আমার। বলছে মানস দেহ গেও যো কিছু মোরো, তুয়া পদে অর্পিলু নন্দ কিশোর। সব কিছু নন্দ কিশোরের, চিন্তা করিও না, যাও তো তাড়াতাড়ি ছাও তাড়াতাড়ি। এইভাবে সে সরবরাহ করেছে, বাড়ি হয়েছে। দেখুন কত লীলা যে এই জয়দেব পদ্মাবতীর কাছে সঙ্গে করেছে, তা বলতে গেলে আমার 4-5 ঘন্টা আমাকে সময় দিতে হবে। তবু যেটুকু সম্ভব সেইটুকু বলবার চেষ্টা করি। এখন একদিন কি হয়েছে, এক বিখ্যাত কথার মধ্যে দিয়ে যাই। জয়দেব পদ্মাবতী সুন্দর আছে, পদ্মাবতী ভগবানের জন্য সুন্দর রন্ধন করেন, রন্ধনেও তিনি ভীষণ দক্ষ। রান্নার পরে ভগবানকে নিবেদন করেন, জয়দেবকে প্রসাদ দেন। জয়দেবের সেই উচ্ছিষ্ট প্রসাদ পদ্মাবতী পান। জয়দেব মনের আনন্দে গীত গোবিন্দ লেখেন। গীত গোবিন্দ কি? গীত গোবিন্দ হচ্ছে রাধারানীর বিরহ
বিরহ গীতি, রাধারানীর এবং কৃষ্ণের যে বিরহ সেটা তিনি নিজের চোখে দর্শন করেন আর তিনি লেখেন। আর তার লেখাটা পদ্মাবতী কি করেন, সেই লেখাটা তিনি গেয়ে গেয়ে ভগবানকে শোনান। আর শুধু গেয়ে গেয়ে শোনান না, সেই গানের যে কথাগুলো যেমন ভাব সেইভাবে হাত পা দুলিয়ে দুলিয়ে ভগবানকে নৃত্য করে দেখান। নাচেও দক্ষ, গানেও দক্ষ, রন্ধনেও দক্ষ, সব দিকে দক্ষ। তারা খুব আনন্দে ভগবানের সেবা করছেন পণ্য কুঠিরে থেকে। একদিন কি হয়েছে, জয়দেব নদীতে স্নান করতে যান। এখন জয়দেব যখন নদীতে স্নান করতে যান তখন পদ্মাবতী জানে এ 4-5 ঘন্টার আগে আসবে না। স্নান করতে গিয়ে যখন ওই নদী দেখবে তার মনে পড়বে কি, এ যে যমুনা যমিনা পুলিনে কি কৃষ্ণবাসী বাজায় রে, রাধা রানী বনে বনে ফেরে রে, ময়ূর পেখম নাচায় রে। ভাবতে ভাবতে কি মূর্ছিত, আবার উঠবে, আবার কৃষ্ণের কিছু ভাববে, আবার মূর্ছা যাবে। এই করতে করতে কয়বার মূর্ছিত হয়ে ধপধাপ পড়বে, কতবার উঠবে, তারপরে বেলা শেষ হয়ে যাবে, তারপর স্নান করে আসবে। 4-5 ঘন্টা। তাই পদ্মাবতী ওই টাইমটা নিরিবিলি ঘরের কাজ করে। কারণ জয়দেব যখন ঘরে থাকে তখন নিরিবিলি কাজ করতে পারে না, কারণ খানিকটা লেখলো তো ওই রাধার কৃষ্ণের বিরহ, ওই দেখতে দেখতে কখন পদ্মাবতী, যেই পদ্মাবতী বলল সেই পদ্মাবতী জানে এখনই গিয়ে আমার কোল পেতে দাঁড়াতে হবে, নালে তো ধূপ করে পড়লো। মানে ভাবে এরকম করে চেঁচিয়ে ওঠা মানেই তার মূর্ছা চলে যাচ্ছে, এখন পড়ে যাবে। তাই কাছে গিয়ে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে তাকে ধরে। এখন তিনি যখন থাকে শান্তিতে তো ঘরের কাজকর্ম করতে পারে না, এখন স্নানে গেছে, এখন সে ঘর গৃহস্থলীর কাজকর্ম করছে। কিন্তু আজকে অল্প একটু পরেই ফিরে এসেছে, পদ্মাবতী তাড়াতাড়ি দরজা খোলো খোলো খোলো, দরজা ঠকঠক করছে। ভাবছি এরকম কি করে হলো, আজ এত তাড়াতাড়ি কি করে চলে এলো। এখন গিয়ে দরজা খুলতে গেছে, ভাবছি তুমি এত তাড়াতাড়ি কি করে চলে, আরে খোলো তো, তাড়াতাড়ি খোলো, আমার অনেক লেখা বাকি আছে। ও যখন সে স্নান করতে যায়, আসলে স্নানের আগে সে গীত গোবিন্দ লিখছিল। গীত গোবিন্দ লিখতে লিখতে এক জায়গায় জয়দেব দেখছেন রাধারানী আর কৃষ্ণের বিরহ কিরকম। আজ রাধারানী ভীষণ অভিমান করেছেন কৃষ্ণের ওপর। কৃষ্ণ আসছে না আসছে না আসছে না, অনেক দেরি করে এসেছে। এখন দেরি করে আসলে রাধারানীও মুখটা এরকম করে উল্টো দিকে ঘুরিয়ে মুখটা এরকম করে ঘুরে বসে আছে। এখন কিছুতে কৃষ্ণের সঙ্গে কথা বলছে না, কৃষ্ণের কিছুতে ভালো লাগছে না। রাধে কথা বলো কথা বলো, দেরি হয়ে গেছে, তোমার জন্য ফুল আনতে গেছিলাম, দেরি হয়েছে দেরি হয়েছে, কিছুতে কথা বলছে না। এখন তার রাগের কারণ কি, একটা বিন্দি মানে এই যে টিপ এখানে তার লেগে রয়েছে। বলছে এই তোমার দেরি হয়েছে না, এই দেরির কারণ তুমি অন্য গোপীদের কাছে গিয়েছিলে, আর সেই জন্য তোমার আমার এখানে আসতে দেরি হয়েছে, তাই আমি তোমার সঙ্গে আর কথা বলবো না বলবো না বলবো না। এই বলছি শোনো, আমি কারো কাছে যাইনি, কেন, আমি তোমার জন্য ফুল আনতে গেছিলাম, তো সেখানে অন্য গোপীরাও ফুল তুলছিল, এখন ওরাও ফুল তুলছে আমিও ফুল তুলছি, হয়তো ফুল তুলতে তুলতে তারা এরকম করেছে আর তাদের কপালের বিন্দি এসে আমার চিবুকে লেগেছে। ঢং কোথাকার, মিথ্যুক কোথাকার, এসব কিচ্ছু আমি বিশ্বাস করি না, আমি কথা বলবো না কথা বলবো না কথা বলবো না। এখন রাধারানী কথা বলবে না, কিন্তু রাধারানী হচ্ছে কৃষ্ণের লাদিনী শক্তি, এটা কোনো অন্য বিষয় নয়। এখন কৃষ্ণের তো মন খারাপ হয়ে যাচ্ছে, কি করে রাধার মান ভঞ্জন করবে। তাড়াতাড়ি দিশা টিশা না পেয়ে রাধারানীর পা দুটো ধরেছে, ও রাধে তুমি আমার কৃপা করো, আর রাগ করে থেকো না। তো এই রাগ করে থাকবে না বলে যে পদটা বলছে, যে দেহি তব পদ পল্লব শ্রী রাধে, তোমার পা ধরি, তুমি আর রাগ করো না, এবার তো আমার সাথে কথা বলো। এখন এই পদটা উচ্চারণ করেছে জয়দেব, লিখবে, লিখতে গিয়ে ভাবছে এইটা যদি আমি লিখি, স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
জগতের নাথ, তিনি কিনা রাধারানীর পা ধরে বসে আছে, তাহলে জগৎ লোক কি মনে করবে? আমি সব নাটক করছি, আমি কি লিখছি, এটা তো সমাজ গ্রহণ করবে না। তাই ওটা লিখতে ভয় পেয়ে খাতাটাতা উপুর করে রেখে স্নান করতে গেছে। এখন তিনি যা দেখতেন তাই লিখতেন। আসলে কৃষ্ণ তাকে দিয়ে যা লেখাতেন তিনি তাই লিখতেন, কিন্তু এই জিনিসটাকে তিনি গ্রহণ করতে পারলেন না। এখন যখন স্নানে গিয়েছেন, তাড়াতাড়ি ফিরে এসে এই দরজা খোলো খোলো, আমি একটা জিনিস লিখব, কিন্তু না লিখেই স্নানে গেছে, তাই তাড়াতাড়ি এসে গেছে, খোলো খোলো খোলো, তাড়াতাড়ি আমাকে প্রসাদ দাও। স্নান করে আসলেই পদ্মাবতী প্রসাদ দেয়, প্রসাদ দিয়েছে, প্রসাদ পেয়েছে। এইবার জয়দেব প্রসাদ পাওয়ার পরে থালায় কটুকু রেখে দেয়, সেটা পদ্মাবতী পায়। আর জয়দেব হাত মুখ ধুয়ে কি করে, ওই লেখার একটা টুল আছে সেখানে বসে লেখেন। লেখালেখি হয়ে গেলে সে বিশ্রাম করেন। এখন জয়দেব তার ভোজনের আসন থেকে উঠে চলে গিয়েছেন, আর পদ্মাবতী প্রসাদ পেতে বসেছে। এখন প্রসাদ পেতে যখন বসেছে, এখন আবার কি দরজায় এখন সেই দরজায় ডাকছে পদ্মাবতী পদ্মাবতী। ওদিকে তো ভ্রুক্ষেপ নেই, তার স্বামী বাড়ি আসার ছিল, সে তো এসে গেছে, তাই তিনি আনন্দে প্রসাদ পাচ্ছেন। আর প্রসাদে এক অপূর্ব স্বাদ, সেই স্বাদে প্রসাদ পাচ্ছেন। আর কি এরকম করে ডাকে, তখন আরে তাড়াতাড়ি খোলো। তখন যখন দেখছে খুলছে না, তখন ওই দরজার ফাঁকে পর্ণকুঠির গাছপালার সেই ডালপালা দিয়ে চারিপাশে বেড়া দেওয়া, ও মা সেই পর্ণকুঠিরের একটু পাতা ফাঁকা করে দেখছি, ও মা এ কি, যে কিনা পতিব্রতা নারী, আমি খাবো, আমার সেই উচ্ছিষ্ট প্রসাদ খায়, আমি এখনো বাইরে, আর এ মহা আনন্দে প্রসাদ পাচ্ছে, এ কি কাণ্ড। সে বুঝতেই পারছে না ঘটনা কি, আরো জোরে জোরে ধাক্কা দিচ্ছে, আরে তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো, তোমার হয়েছে কি। এখন যখন এরকম জোরে জোরে কথা বলছে, পাড়া প্রতিবেশীরা তারা কি ভাবছে, আরে খোলো তো, লোকে আমাকে কি মনে করে। এখন পদ্মাবতী এসে বলছে, আপনি কে, দরজা ইয়ে করেন, ধাক্কা দেন, আমি কে, আমি তোমার স্বামী। আরে আপনি আমার স্বামী মানেটা কি, আরে আমি তোমার স্বামী, দরজাটা তো খোলো। বলছে আপনি আমার স্বামী, আমার স্বামী ঘরের ভেতরে, আপনি কে। বলে আরে লোকে আমার থুতু দেবে, আমি তোমার স্বামী, আমি দরজা খুলতে বলছি, আর তুমি আমার দরজা খুলছো না, তুমি আমার চিনতেই পারছো না, আমি জয়দেব, তুমি দরজাটা খোলো। আরে তুমি জয়দেব তো আমার ঘরে কে, দেখুন আপনি এখন আসবেন না, আমার ঘরে আমার স্বামী আমার জায়গায় আছে। আরে পদ্মাবতী প্লিজ দরজাটা তো খোলো, আমি ঘরে ঢুকে লোকজন দেখছে। এইবার বলছে দাঁড়ান দাঁড়ান আমি ঘরে দেখে আসি। এখন ও বুঝতে পারছে না, আরে আমার স্বামী তো লিখছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কে এরকম ভূত প্রেত, কে এরকম রূপ ধরে এসেছে, তাহলে দরজা খুলবো, তাহলে পরপুরুষ একজন ঘরে ঢুকে যাবে। দৌড়ে গেছে, ও মা গিয়ে দেখছে তার স্বামীর লেখা টেখা হয়ে গেছে, সুন্দর তাকিয়ায় বিশ্রাম করছে। শিওর হয়েছে যে আসলে আছে, আছে তো সেখানে। ডেকে ডেকে এসে বলছে, না আপনি বলছেন আমার স্বামী, আমার স্বামী ঘরেই আছে, কেন আপনার জন্য দরজা খুলবো। ও পদ্মাবতী, তোমার দুটো পায়ে পড়ি, তুমি দরজাটা খোলো, তুমি দরজাটা খোলো। আচ্ছা ঠিক আছে, দরজা খুলেছে। বলছে দেখুন একটু দূরে দূরে থাকুন, দরজা খুলেছে, দূরে দূরে থাকুন। এইবার ঘরের ভেতরে নিয়ে গিয়ে বলছে শোনেন, আপনি যদি আমার স্বামী হবেন, আসেন আসেন, তাহলে ইনিকে ইনিকে। এখন নিয়ে গিয়ে দেখছো মা খাটে কেউ নেই। বলছে এইবার ওই যেখানে লিখছিল সেই জায়গায় দেখছে, খাটের তলায় দেখছে, ভাবছে একটু দুষ্টুমি করে হয়তো দরজার পেছনে লুকিয়েছে, দরজার পেছন দেখছে, কিন্তু কোথাও নেই। বলছে আরে আপনি আমার স্বামী না, আমার যিনি স্বামী তিনি প্রসাদ পেয়েছেন, এই দেখুন লেখালেখি লিখেছে। লেখালেখি, যখন এই লেখালেখি করেছে, জয়দেব বলছে লেখালেখি করেছে মানে, তিনি আবার আমার খাতা উল্টেছেন। বলছে হ্যাঁ তুমি দেখো। এইবার যখন ওই তাকিয়ার দিকে তাকিয়েছে, তখন দেখছে ঘরে পুরো গোলাপি গোলাপি পায়ের ছাপ রয়েছে, ওই আসন পর্যন্ত এসেছে। বলছে দেখি দেখি, তাড়াতাড়ি করে খাতাটা উল্টে দেখছে যে জায়গাটা জয়দেব লিখতে পারেনি, সেই জায়গাটা সুন্দর করে লেখা রয়েছে, দেহি তব পদ পল্লব উদারাম শ্রী রাধে।
ওইটা দেখে ওইখানে জয়দেব মূর্ছিত হয়ে গিয়েছেন। যখন মূর্ছা ভেঙেছে তখন পদ্মাবতী যখন কাছে রয়েছে, সে তো জল দেয়, হাওয়া দেয়, পদ্মাবতীর পাটা জড়িয়ে ধরে ফেলেছে। জানেন, বলছে পদ্মাবতী তুমি কত ভাগ্যবান, আমি তাকে ধ্যানস্থ হয়ে দর্শন করলাম, তার কথা লিখলাম, তার কথায় মুহূর্তে মুহূর্তে আমি মূর্ছিত হয়ে যাই, কিন্তু সাক্ষাৎ দর্শন করলো কে? তুমি। প্রসাদ পেল কে? তুমি। তাকে তুমি সাক্ষাৎ উপলব্ধি করতে পারলে, আর আমি উপলব্ধি করতে পারিনি। তুমি কত ভাগ্যবতী। চিন্তা করে দেখেছেন, যাদের স্বামী ধার্মিক, সেই সব মাতাজিদের বলবো, তাদের স্বামীর যদি পায়ের ধুলো হয়েও কেউ থাকে, তাহলে তার জীবন ধন্যাতি ধন্য। ভগবানের ভক্তি প্রেম মিলবে সেই সব মাতাজির সবার আগে। না হলে জয়দেব ভজনা করলো, জয়দেব সমস্ত কিছু করলো, কিন্তু সাক্ষাৎ কৃষ্ণের দর্শন, তার অনুভূতি, তার স্বয়ং তাকে সেবা দেওয়া এবং তার প্রসাদ আমরা দেই, কিন্তু আমরা স্বয়ং দেখতে পারি তিনি খেয়েছেন, তার খাওয়া ওই সাক্ষাৎ সামনে আমরা প্রসাদ পাই, তাহলে সাক্ষাৎ উপলব্ধি করতে পারলেন। কারণ স্বামী যদি ধার্মিক হয়, তার স্ত্রী অবশ্যম্ভাবীভাবে কিছু না করলেও 50% অধিকারিণী হয়। আর স্বামীর যদি সেবায় সহযোগিতা করে, তাহলে তার স্বীকৃতি এবং তার পুণ্য দিনে দিনে ফুলে ফেপে ওঠে। তাই নিজে ধার্মিক স্বামীর পায়ের তলায় থাকতে হবে। আর স্বামী যদি ধার্মিক না হয়, ছেড়েও যাব না, আবার আমার স্বামী তো একাদশী করে না, আমার স্বামী তো ভগবানের নাম জপ করে না, তাহলে আমি একা একা করলে কি ফল পাবো? না, এরকম কোনো কথা নেই। প্রত্যেকে আলাদা আলাদা আপনি ভগবানের নাম জপ করুন, একাদশী তিথি পালন করুন, ভগবানের নির্দেশ মানুন, গীতা গ্রন্থ অধ্যয়ন করুন, তুলসী মালা পড়ুন, কাজ করুন, ঘর ঝাড় দেন, রান্না করুন, কিন্তু মনের ভেতরে সদাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি ধার্মিক হন, বলছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। বলছে যদি স্বামী ধার্মিক হয়, তার ধর্মপত্নী হলে জীবন সার্থক, কিন্তু যার স্বামী ধার্মিক নয়, তাহলে তার জীবন কি কে? কোনো মূল্য নেই। বলছে শাস্ত্র বলছে এই নারী হওয়াও কোনো না কোনো পাপ না থাকলে নারী হওয়া যায় না। দেখুন, একজন পুরুষ ব্রহ্মচর্য নিতে পারে, সন্ন্যাস হয়ে যেতে পারে, বিবাগী হতে পারে, কিন্তু একজন নারী সেইভাবে করতে পারে না। তাকে সব সময় অধীনস্থ থেকে তাকে ধর্মীয় জীবন পালন করতে হয়। কিন্তু স্বামী ধার্মিক না হলেও জীবন বিফলে যাবে না। তাই প্রভুপাদ বলছে, আপনারা যদি নারীর শরীর পানও, সেই নারী শরীরও ধন্য হবে। যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনার শরীর, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো কন্যা, কারো দাসী, কারো চাকরানি, যে জীবনই আপনার থাকুক, আপনি প্রকৃত স্বামীর চরণে সমর্পিত হন। এই জড়জাগতিক স্বামীর জন্য আমরা এই সিঁদুর, এই শাখা পরি। আর জগৎ স্বামী হচ্ছে কে? সেই জগতের নাথ জগন্নাথ, যার জন্য আমরা তিলক পরি। সেই জগৎ স্বামীকে বরণ করে তার চরণে যদি সমর্পিত হওয়া যায়, নিজে আচরণ করে এই জগতের যে অধম স্বামীগুলো আছে বা যারা ভক্তি জীবন করছে না, নিজে আচরণ করে ধর্ম জীবন পালন করে যদি আদর্শ হয়ে তাদেরকে একটু ভক্তি জীবনে নিয়ে আসা যায়, তাহলে প্রভুপাদ বলছেন সেই নারী কোনো সাধারণ নারী নয়, তিনি কোনোভাবে অভিশপ্ত বা পাপী নয়। যে কিনা নারী শরীরে আছে কি পুরুষ শরীরে আছে, সেই চিন্তা না করে এই আত্মার পরিচয়ে তিনি
পরিচিত হন এবং নিজে বোঝেন জীবের স্বরূপ হন কৃষ্ণের নিত্যদাস। কারণ একজন পুরুষের হৃদয়েও ভগবানের আত্মা, একটা নারীর হৃদয়েও ভগবানের আত্মা। সেই আত্মাটা দেখা যায় না, কিন্তু আত্মাটা এত ছোট। তাহলে আমার ভেতরে ভগবানের অংশরূপ আত্মা রয়েছে। তাহলে আমরা যদি ভগবানের সেবক হই, শান্ত হই, ধর্মপরায়ণ হই, ভগবানের নাম করি, ঊর্ধ্বমুখে অন্য কোনো দিকে দৃষ্টি না দেই, মাথাটা নিচু করে ভগবানের ভজন করি, তাহলে এই নারী জীবনেও কি আমরা কি হতে পারি? ধন্য হতে পারি। তাই দেখুন, এই কলিযুগে একটা ভবিষ্যৎবাণী আছে যে নারীরা ভগবানের ভক্ত বেশি হবে এবং তারাই অগ্রগামী হবে ভগবত ধাম যাওয়ার। তাই সমস্ত মায়েদেরকে, প্রভুদেরকে তো বলবই, আপনারা জপ করুন, একাদশী তিথি পালন করুন, তুলসী মালা পড়ুন, গীতা শুনুন, নিজেদেরকে ভক্ত করুন, ধর্মপরায়ণ হন। কিন্তু যেহেতু আমার নিজের জীবন অভিজ্ঞতা, আমিও নারী, আমিও কারো স্ত্রী, আমিও কারো মাতা, তো আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের জীবনের সমস্ত মলিনতাকে মন থেকে সরিয়ে সেই মনের অভ্যন্তরে কোটি সূর্য সম কৃষ্ণকে কি নিয়ে আসুন আর মনের অন্ধকার দূর করুন। আপনারা ধর্মপরায়ণ হন, ভগবানের নাম জপ করুন। এই তো 6 তারিখ পরশুদিন একাদশী ব্রত, পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করুন। যখন অবসর সময়ে কোনো গল্প, ওই বাড়ির মেয়ে কি করলো, ওখানে কি হলো, স্বামী বকেছে, শাশুড়ি ওটা খেতে দেয়নি, ওই নিন্দা করেছে, এগুলি চলবেই মা। ভালোকে ভালো বলবার ভালো বুদ্ধি তো নেই, সমস্ত মন্দ বুদ্ধি ভালোকে ভালো দেখতেই পারে না, ভালো গুণ দেখবার ক্ষমতাই মানুষের মধ্যে নেই। তাই কে ভালো বলছে আর কে মন্দ বলছে তার যখন বিচার শক্তি হারিয়েছে, বলে পাগলের কথায় কেউ কিছু মনে করে? ও পাগলে কি না খায়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তাহলে যার মস্তিষ্ক বিভ্রাট হয়েছে, তার কোনো ভালো মন্দের বিচারই নেই, সে আবার ভালো মন্দ বলবে কি করে? খারাপ বলছে বলুক, হ্যাঁ আমি খারাপ, আমি ভাই খারাপ খারাপ থাকি, কিন্তু আমি খারাপ হই, ভালো হই, সৌন্দর্য থাকুক, লম্বা হই, বেটো হই, টাকা থাকুক, গয়না থাকুক, শাড়ি থাকুক, না থাকুক, ভালোবাসা থাকুক, পুত্র থাকুক না থাকুক, কন্যা থাকুক না থাকুক, কে? জগৎ স্বামী। জগৎ স্বামীর চরণে আপনারা আত্মসমর্পণ করুন আর নিজের এই জীবনকে মূল্য প্রদান করুন, কৃষ্ণ ভাবনাময় হন। আর সেক্ষেত্রে যদি মনে হয় আমার সঙ্গে থাকলে আপনাদের সুবিধা হবে, আপনারা আমার সঙ্গে যুক্ত হন, আপনারা ডাকবেন। আপনাদের বাড়ি বাড়ি আমি যখন একা একা যাব, কোনো গাড়ি ভাড়া দিতে হবে না, মৃদঙ্গবাদক সঙ্গেই নেব না, আপনাদের প্রশ্নের উত্তর দেব, আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা কি করে যুক্ত থাকতে পারেন? আপনাদের যদি এরকম বড় ফোন থাকে, ভালো করে শুনুন, আপনাদের যদি এই রকম বড় অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই ফোনে যে ইউটিউব অপশান, আপনারা ইউটিউব বোঝেন? ইউটিউব বোঝেন? ইউটিউব অপশানে যেতে হবে। এই যে এই যে এই যে যে চিহ্নটা, এই ইউটিউব অপশানে যান। ইউটিউব অপশানে গিয়ে পদ্মাবতী তুলসী দেবী দাসী, পদ্মাবতী আর এই যে তুলসী, মনে থাকবে পদ্মাবতী তুলসী দেবী দাসী বলেই সার্চ করলেই, মুখে বললেই এসে যাবে। সেখানে জলজল করবে স্ক্রিনের ওপর ফোন নাম্বার, সেই কথা শুনুন, সেই ফোন নাম্বারে ফোন করুন এবং যুক্ত। যে আমাদের ভক্তি জীবনে এই প্রশ্ন আছে, আমরা কি করে ওই সংসারে কাদার মধ্যে থেকেই ভগবানের ভজনা করে মনের ভেতরে